कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আমরা যেন খুব আগ্রহ করে বসে থাকি কবে সেই ফার্স্ট শনিবার আসবে, আবার থার্ড শনিবার আসবে। কেননা সেখান থেকেই মনে পড়ে যায় সেই মাস্টার মশাই ভাবছেন আবার কবে রবিবার আসিবে, তাহাকে দর্শন করিতে যাইব। মাস্টার মশাই গভীর আগ্রহ নিয়ে কিন্তু সেই রবিবারের আশায় বসে থাকতেন। আমাদেরও যেন সেরকম যে কবে এই ফার্স্ট শনিবারটা আসবে, আবার তৃতীয় শনিবারটা আসবে, আমরা সেই দিন একটু ঠাকুরের সঙ্গ লাভ করব। অর্থাৎ যেন সাক্ষাৎ দক্ষিণেশ্বরে পৌঁছে আমরা ঠাকুরের সঙ্গ লাভ করি। এই কথামৃত পাঠের এটি হলো বিফল, যে আমরা যখনই কথামৃত পাঠ করছি তখন যেন সাক্ষাৎ আমরা সেইখানেও উপস্থিত হয়ে যাই, ঠাকুরের সাথে সাথে যেন আমরাও ফিরতে থাকি। আমরা যেন সাক্ষাৎ অনুভব করি তিনি বসে কথা বলছেন, জাগ্রত একেবারে জীবন্ত তিনি কথা বলছেন, আমরা শুনছি। এত জীবন্ত এই গ্রন্থ, একেবারে সেই ঠাকুরের কথা, ভাগবত ভক্ত ভগবান। অর্থাৎ এই যে ঠাকুরের কথা কথামৃতে আছে, এটিও কিন্তু জীবন্ত। এই জন্য এই গ্রন্থ যখন আমরা পাঠ করি যেন তারই সঙ্গ লাভ করছি। তিনি সামনে বসে আছেন, তিনি সাক্ষাৎ জীবন্ত মূর্তিতে আমাদেরকে বলছেন, এরকম কি আমাদের মনে হয়? তাই আমাদেরও যেন গভীর আগ্রহ এই দিনটি কবে আসবে, আমরা একটু ঠাকুরের সঙ্গ লাভ করব। আজকে আমাদের শুরু হচ্ছে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির। আমরা তাহলে দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে গেছি। সবাই সেই 3টে থেকে শুরু করে আমরা দক্ষিণেশ্বরে কিন্তু পৌঁছে গেছি। ঠাকুরের সেই ছোট ঘরটিতে বসে আছি। ঠাকুর তক্তপোষের উপর বসা, সহাস্য বদন, আমরা তার কথা এবার শ্রবণ করছি। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। কি সুন্দর ছোট্ট উপমা দিয়ে ঠাকুর শুরু করছে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি থাকে না। অর্থাৎ এই যে ঈশ্বরের প্রতি যে টান, ঈশ্বরের প্রতি যে অনুরাগ, তার জোর এতই বেশি যে তখন আর এইসব আমাদের এই শরীর সংসার ইত্যাদি যে নানান রকমের আমাদের যে সমস্যা আছে, সেগুলো যখন তখন আমাদের কাছে একেবারে তুচ্ছ হয়ে যায়, অতি সামান্য, তখন সেগুলোর দিকে দেখুন তখন আমরা দেখুন তাকাই না। এই কথাই ঠাকুর কিন্তু বলছে, ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি, এই কাম ক্রোধ আদি যে রিপুর আমরা বশ, সেগুলো কিন্তু এই সমস্ত সাংসারিক সম্বন্ধ থেকেই আমাদের আসছে। কামনার পথে যখনই বাধা হয় তখনই ক্রোধ, এই কাম আর ক্রোধ। তো গোপীদের ওই অবস্থা হয়েছিল, কৃষ্ণ অনুরাগ। এখানে ঠাকুর বোঝাতে গিয়ে বলছেন গোপীদের যে ভাব, গোপীদের যে অবস্থা, গোপীদের যে কৃষ্ণ প্রেম, সেইটি কিন্তু কৃষ্ণ অনুরাগ। এটি কিন্তু একমাত্র গোপীদেরই দেখা গেছে। তারা কৃষ্ণ বই আর কিছু চিন্তাই করতেন না। সেই জন্য তাদের কাছে এই সংসার শরীর ইত্যাদি সম্বন্ধ আদি যে আমাদের যত সব আছে, সমস্ত কিন্তু অতি তুচ্ছ, লোক ভয় লজ্জা ইত্যাদি যেন খুব তুচ্ছ হয়ে গেছিল। তারা একমাত্র কৃষ্ণ চিন্তা করতেন, কৃষ্ণ প্রেমে যেন পাগলিনী। আবার আছে, আবার ঠাকুর বোঝাচ্ছেন এই অনুরাগ কিরকম। অনুরাগ অঞ্জন, কাজল, যেমন আমরা চোখে কাজল দিই সেরকম
শ্রীমতী বলছেন, সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি। শ্রী রাধিকা সখীদেরকে বলছেন যে আমার কি হলো, আমি চারিদিকে যাকেই দেখি তাকে কৃষ্ণ মতো দেখছি, সব কিছুতে কৃষ্ণ দেখতে পাচ্ছি, সব কৃষ্ণময় হয়ে আছে। তখন সেই সখীরা রাধিকাকে বোঝাচ্ছে যে কেন তুমি কৃষ্ণময় দেখছো জানো সখী, এই হলো কারণ। কি বলছেন, সখী অনুরাগ অঞ্জন চোখে দিয়েছ, তাই ওই রূপ দেখছ। কৃষ্ণ অনুরাগ রূপ কাজল, সেই অঞ্জন তুমি চোখে দিয়েছ, সেই জন্য চোখ দিয়ে যখনই তুমি তাকাচ্ছ, যেদিকেই তাকাচ্ছ সব দিক কৃষ্ণময় দেখছ। তো এই অঞ্জন, এই অনুরাগ অঞ্জন যদি ভক্ত না লাগাতে পারে তাহলে কিন্তু তাকে ভক্তই বলা যায়। এর জন্য দেখুন, আমরা যদি গীতায় দেখি, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ক্লেশ অধিকতরস্তেষাম অভক্তাসক্ত চেতসাম অভক্তা হি গতি দুঃখম দেহবদ্ভীর প্রাপ্যতে। সুন্দর কথা দেখুন, অভক্ত নির্গুণ ব্রহ্মে অনুরক্ত চিত্ত, যারা অনুরক্ত আর কি, তাদের কথাই বলছেন। অনুরক্ত চিত্ত যোগীগণের সিদ্ধি লাভ খুবই কষ্টসাধ্য ব্যাপার, কারণ দেহধারী মনুষ্য তারা কিন্তু যোগী বলা হচ্ছে। যাদের এই অনুরাগ হয়েছে তারা কিন্তু যোগী শ্রেষ্ঠ। কারণ কি, দেহধারী যারা সাধারণ মানুষ অনেক ক্লেশকর সাধনার দ্বারা নির্গুণ ব্রহ্ম বিষয়ক নিষ্ঠা লাভ করে থাকেন। অর্থাৎ এ কিন্তু সোজা জিনিস নয়। এই অনুরাগ লাভ করা এটি কিন্তু অনেক কষ্টসাধ্য। এর জন্য অনেক সাধন করতে হয়, অনেক চেষ্টা করতে হয়, তার কাছে পেতে পেতে প্রার্থনা করতে হয়, তখন সেই অনুরাগ আসে। একবার যদি অনুরাগ চলে আসে তাহলে আর কিন্তু চিন্তা। সেটি ঠাকুর জোর দিয়ে বোঝাচ্ছে যে অনুরাগের কথা এখানে প্রসঙ্গ তুললেন। তো এই সখীরা শ্রী রাধিকাকে বোঝাচ্ছেন যে সখী তুমি, শ্রী রাধিকা যে সখী তুমি এই কৃষ্ণরূপ সব দিকে দেখতে পাচ্ছ, কেন তুমি কৃষ্ণ অনুরাগ অঞ্জন লাগিয়েছ, কৃষ্ণতে অনুরাগ রূপ অঞ্জন তুমি তোমার চোখে লাগিয়েছ, সেই জন্যই তুমি সব দিকে কৃষ্ণময় দেখছো। যেমন ঠাকুর আবার উপমা দিয়ে বলছেন, এরূপ আছে যে বেঙের মুন্ডু পুড়িয়ে কাজল তৈয়ার করে, সেই কাজল চোখে দিলে চারিদিক সর্পময় দেখে। বেঙের মুন্ডু পুড়িয়ে ঠাকুর একটা বলছেন আর আছে নিশ্চয়ই, ঠাকুর যখন বলছেন তা সত্যই। বেঙের মুন্ডু পুড়িয়ে সেখান থেকে কাজল তৈরি করে, সেই কাজল যদি চোখে পড়া যায় তাহলে কিন্তু সব সর্পময় দেখা যায়। তারপরেই বলছেন, যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে, ঈশ্বরকে একবারও ভাবে না, তারা বদ্ধ জীব। বদ্ধজীব এখানে ঠাকুর আবার ব্যাখ্যা করছেন। বদ্ধজীব তাকে বলছেন যারা শুধু এই সংসারাদি নিয়েই আছে, ঈশ্বরকে নিয়ে একবারও ভাবছেই না, তাদেরকেই বলছেন বদ্ধজীব। তারপরে বলছেন তাদের নিয়ে কি মহৎ কাজ হবে? তাদের দ্বারা কোনো মহৎ কাজ কিন্তু হবে, তারা নিজেরা নিজেদের ভরণ পোষণ করতেই কিন্তু সময় ব্যয় করবে। যেমন কাকে ঠোকরানো আম, ঠাকুর আবার উপমা দিয়ে বুঝিয়ে দিচ্ছে। যেমন কাকে ঠোকরানো আম, ঠাকুর সেবায় লাগে না, আবার নিজে খেতেও সন্দেহ। তো এই হলো গিয়ে আমাদের অবস্থা। এখন আমরা কোন পর্যায়ে আছি সেটা কিন্তু আমরা নিজেরা ঠিক করতে হবে। তো কিভাবে ঠাকুরের কাজে লাগবো তার জন্য আমাদের কিন্তু তৈরি হতে হবে।
বদ্ধ জীব, সংসারী জীব, এরা যেমন গুটি পোকা। গুটি পোকা সেই সুতো হয় যেখান থেকে, সেই গুটি পোকা কিন্তু নিজে নিজে এরকম করে ওদের গুটি তৈরি করে, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, নিজে নিজে নিজেই কিন্তু সেই গুটি তৈরি করেছে জাল করে করে। কিন্তু মনে করলে কেটে তো বেরিয়ে আসতে পারে, তারা নিজেদেরই দ্বারা বানানো, কিন্তু নিজে ঘর বানিয়েছে, ছেড়ে আসতে মায়া হয়। ঠিক সেরকম আমরা কত আশা করে ঘর বাড়ি সংসার, জায়গা জমি সম্পত্তি ইত্যাদি সব আস্তে 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 করে জোগাড় করি, তো সেগুলোর থেকে বের হওয়া এত সোজা কথা না। বহু জন্মের পুণ্য ফলে ভগবানের অশেষ কৃপায় সেই সব থেকে কিন্তু আমরা মুক্তি লাভ করি। না হলে এইসব মায়ার দ্বারা আমরা কিন্তু বদ্ধ হয়ে গুটি পোকার মতো, আমারই দ্বারা সৃষ্ট এই মায়া দ্বারা আমি কিন্তু নিজেই বন্ধিত। বলছেন শেষে মৃত্যু। যারা মুক্ত জীব তারা কামিনী কাঞ্চনের বশ নয়। কোন কোন গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে, সে কিন্তু দু একটা, বলছেন পার্সেন্টেজ খুব কম, সে কিন্তু দুই একটা। এই হলো ঠাকুরের আজকের মূল বক্তব্য। অর্থাৎ ভক্ত কেমন হতে হয়। আমি ভক্ত হিসেবে পরিচয় দিচ্ছি, কিন্তু আমি সত্যিকারের ভক্ত কিনা, না শুধু নামধারী ভক্ত, ভেগধারী ভক্ত, সেটা কিন্তু আমাকে নিজে বুঝতে হবে। যেমন ভগবান শ্রীকৃষ্ণও বলছেন যে ভক্তের দেওয়া জিনিস আমি গ্রহণ করি অবশ্যই, কিন্তু একটা কন্ডিশন আছে, প্রযত আত্মনা। এই যে কন্ডিশন তিনি দিয়ে দিয়েছেন, বলছেন পত্রং পুষ্পম ফলম তয়ম ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহম, বলছেন অশ্নামি, তারপরে বলছেন আমি গ্রহণ করি। একেবারে শেষে গিয়ে বলছেন প্রযত আত্মনঃ, যারা প্রযত আত্মা, অর্থাৎ সেই ভক্ত যারা সত্যিকারে নিজেকে নিজে পরিচয় দিতে পেরেছে, তাদেরই দেওয়া ফল পুষ্প পত্র আদি আমি গ্রহণ করি। এইটি যদি আমি মনে করি, ভগবান স্বয়ং নিজ মুখে বলছেন যে আমি ভক্তের দ্বারা নিবেদিত এইসব বস্তু গ্রহণ করি, অশ্নামি বলছে আমি গ্রহণ করি, কিন্তু তার সাথে একটু কন্ডিশন জুড়ে দিয়েছেন, যে ভক্ত কিনা প্রযত আত্মা নয়, অর্থাৎ যিনি প্রযুক্ত আত্মা, যিনি সংযত আত্মা, যিনি সত্যিকারের ভক্ত, ঠাকুরের কথায় এই অনুরাগ যুক্ত ভক্ত, অর্থাৎ মুক্ত জীব, যে সংসারে আবদ্ধ নয়, মায়ার বন্ধন থেকে যে বেরিয়ে আসতে পারে, সেই কিন্তু সত্যিকারের ভক্ত। ঠাকুর সেই দিক থেকেই কিন্তু সেইটি বোঝাচ্ছেন আমাদেরকে। মায়াকে ভুলিয়ে রাখে, বলছেন দু একজনের জ্ঞান হয়, তারা মায়ার বেলকিতে ভোলে না, কামিনী কাঞ্চনের বশ হয় না। আতুর ঘরের ধুলো হাঁড়ির খোলা যে পায়ে পড়ে, তার বাজি করে ড্যাম ড্যাম শব্দের ভেলকি লাগে না। এগুলো কিছু সেই টোটকা, আগেকার দিনে টোটকা ঠাকুর যেন সেই টোটকার কথা দিয়ে আবার বোঝাচ্ছে এই মায়ার খেলা কিরকম। এরকম আতুর ঘরের যে ধুলো হাঁড়ি, হাঁড়ি থাকে আতুর ঘরে, সেই ধুলো হাঁড়ির খোলা যে পায়ে পড়ে, সেই হাঁড়ির টুকরো যদি একটা পায়ে পড়ে নেয়, তাহলে বাজিকর
কেউ আর তার উপরে কিন্তু কোনো টুকটাক করতে পারবে। বাজিকরের ড্যাম ড্যাম শব্দের ভেলকি লাগে না। বাজিকর কি করছে সে ঠিক দেখতে পায়, অর্থাৎ সেই মন্ত্র, বাজিকরের সেই ড্যাম ড্যাম মন্ত্র, সেগুলো যেন আর সে তাকে আর বসে আনতে পারে। ঠিক মায়া, যারা মুক্ত জীব তারা এই মায়ার খেলা যেন দেখতে পায়, বুঝতে পারে, তারাই দুই একজন বেরিয়ে আসতে পারে। এই জন্য ঠাকুর বলছেন সে দু একজন। সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ, এই দুই রকমের সিদ্ধের কথা ঠাকুর বলছেন। এবার সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ। কেউ কেউ অনেক কষ্টে ক্ষেত্রে জল ছিঁচে আনতে পারলে ফসল হয়, কারো জল ছেঁচতে হলো না, জল আপনা আপনি আছে, বৃষ্টির জলে ভেসে গেল, কষ্ট করে জল আনতে হলো না। এই মায়ার হাত থেকে এড়াতে গেলে কষ্ট করে সাধন করতে হয়। কৃপা সিদ্ধের কষ্ট করতে হয় না, সে কিন্তু দুই একজন। এখানেও দুই একজনের কথা বলছে, যারা কৃপা সিদ্ধ, অর্থাৎ যাদেরকে বলছেন জন্মসিদ্ধ। যেমন সুখদেব, আমাদের নরেন্দ্রনাথ, কোনো কিছুরই বসে নয় তারা, তারা জন্মের থেকেই কিন্তু সিদ্ধ হয়েই আছে। আর আরেকটি পথ হলো যেটা কৃপা সিদ্ধ, একটা হলো সাধন সিদ্ধ। সাধন সিদ্ধ অর্থাৎ সাধন করে করে সেই সেই জায়গায় পৌঁছবে, তখন সে মায়ার খেলা বুঝতে পারে, তখন আর মায়ার সেই ভেলকি তাকে কিছু করতে পারবে না। যেখানেও ঠাকুর বলছেন সেও দুই একজন। আর আছে নিত্য সিদ্ধ, এদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে। যেমন ফোয়ারা বুঝে আছে, মিস্ত্রি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটা খুলে দিলে আর ফরফর করে জল বেরোতে লাগলো। নিত্য সিদ্ধের প্রথম অনুরাগ যখন লোকে দেখে তখন অবাক হয়, বলে এত ভক্তি বৈরাগ্য প্রেম কোথায় ছিল? এরা হলো নিত্য সিদ্ধ, জন্মে জন্মে অনেক করে এসছে। এই জন্মে এসে হয়তো কোনো কারণে সেটা ঢাকা অবস্থায় ছিল, হঠাৎ কিছু করতে গিয়ে তার সেইটি আবার বেরিয়ে এলো। তখন সবাই বলছে আরে আরে একে তো অন্যরকম দেখতাম, এই দেখছি এইরকম। এরাই কিন্তু নিত্য সিদ্ধ। ঠাকুর অনুরাগের কথা বলিতেছেন, গোপীদের অনুরাগের কথা, আবার গান হইতে লাগিল, রামলাল গাহিতেছেন সেই অনুরাগের গান সখীরা গাইছেন। নাথ তুমি সর্বস্ব আমার, রানাধার সারাত সার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার। তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান ভক্তি বল। তুমি বাস গৃহ আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার। তুমি ইহকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি সত্যধাম। তুমি শাস্ত্রবিধি গুরু কল্পতরু, অনন্ত সুখের আধার। তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য। দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, ভবার নবে কর্ণধার। এই একেবারে শরণাগতির ভাব, যে আমি তোমার শরণাগত, তুমি আমার সর্বস্ব। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি আহা কি গান, তুমি সর্বস্ব। গোপীরা অক্রুর আসবার পর শ্রীমতীকে বললে, রাধে তোর সর্বস্ব ধন হরে নিতে এসেছে, অর্থাৎ শ্রীকৃষ্ণই তো সর্বস্ব। শ্রী রাধিকা, তাই রাধিকাকে এসে সখীরা বলছে, আরে সখী তোমার সর্বস্ব কিন্তু নিয়ে যেতে এসেছেন অক্রুর। এই ভালোবাসা, ভগবানের জন্য এই ব্যাকুলতা, যে ভগবানই হলেন সর্বস্ব। তো
তাকেই আমাদের যদি সর্বস্ব না করতে পারি, তাহলে কিন্তু এই অনুরাগও আসবে না, এই ভক্তি আসবে না। তখনই আমরা ভক্ত হিসাবে পরিচয় দিতে পারবো না। আবার গান চলিতে লাগিল। ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রে চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। আবার গান প্যারি কার তরে আর গাঁথো হার যতনে। গান শুনিতে শুনিতে ঠাকুর গভীর সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইলেন। আবার ঠাকুর সমাধি মগ্ন। ভক্তরা এক দৃষ্টে ঠাকুরের দিকে অবাক হইয়া দেখিতেছেন, আর সারা শব্দ নাই। ঠাকুর সমাধিস্থ, হাত জোর করিয়া বসিয়া আছেন, যেমন ফটোগ্রাফে দেখা যায়। কেবল চক্ষের বাহিরে কোণ দিয়া আনন্দ ধারা বহিতেছে। চোখের কোণ দিয়ে যে জল পড়ে সেটাকেই বলছে আনন্দাশ্রয়। অনেকক্ষণ পরে ঠাকুর একটু প্রকৃতিস্থ হইলেন, কিন্তু সমাধির মধ্যে যাকে দর্শন করিতেছিলেন তার সঙ্গে কি কথা কহিতেছেন একটি আত্রী কেবল ভক্তদের কানে পৌঁছিতেছে। ঠাকুর আপনা আপনি বলিতেছেন, তুমি আমি, আমি তুমি, তুমি খাও, তুমি আমি খাও, বেশ কিন্তু করছো। ঠাকুর এসব কথা বলে যাচ্ছেন। এ কি নেবা লেগেছে, চারিদিকে তোমাকে দেখছি। কৃষ্ণ হে দীনবন্ধু প্রাণবল্লভ গোবিন্দ, প্রাণবল্লভ গোবিন্দ বলিতে বলিতে আবার সমাধিস্থ হইলেন। ঘর নিস্তব্ধ। ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অতৃপ্ত নয়নে বারবার দেখিতেছেন। যেন তৃপ্তি হচ্ছে না, যতবার দেখি ততবারই মনে হয় আবার আবার তো সেই এই অনুরাগ যতক্ষণ না আসছে, ঠাকুর নিজের জীবন দিয়ে দেখাচ্ছেন। তিনি এই গোবিন্দ নাম উচ্চারণ করতে করতে একেবারে সমাধিতে পৌঁছে যান। অর্থাৎ এই নাম শ্রবণেই ঠাকুর বলছেন যে একবার হরি কিংবা কৃষ্ণ, একবার রাম বললে যখন শরীরে পুলক জন্মাবে, তার শরীর পুলকিত হবে, অর্থাৎ মনে আনন্দ আসবে। তো ভগবানের নামে যখন আনন্দ আসবে, তখনই জানবো আমার কিছুটা হয়েছে। এই হলো যেন আমাদের একটা টেস্ট ঠাকুর বলে দিচ্ছেন। সেই জন্যই ভক্তরা বলছেন অতৃপ্ত নয়নে, কিছুতেই যেন তৃপ্তি হচ্ছে না। যত দেখি মনে হচ্ছে আবার একটু দেখি, আবার একটু দেখি, দেখিতেছেন সবাই। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ ছোট খাটটিতে বসিয়া আছেন। ভক্তরা চতুর্দিকে উপবিষ্ট। শ্রীযুক্ত অধর সেন কয়েকটি বন্ধু সঙ্গে আসিয়াছে। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন। অধরের বয়স 29-30। অধরের বন্ধু শারদাচরণ পুত্রশোকে সন্তপ্ত। তিনি স্কুলের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন, পেনশন লইয়া, এবং আগেও তিনি সাধন ভোজন করতেন। বড় ছেলেটি মারা যাওয়াতে কোনরূপে সন্তান লাভ করিতে পারিতেছেন না। তাই অধর ঠাকুরের নাম শুনাইয়া তাহার কাছে লইয়া আসিয়াছে। অধরের নিজেরও ঠাকুরকে দেখিবার অনেকদিন হইতে ইচ্ছা ছিল। তো এবার অদর্শনে এসে হাজির হয়েছে ঠাকুরের ঘরে। এবার ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। ঠাকুর দৃষ্টিপাত করিয়া দেখিলেন এক ঘর লোক তাহার দিকে চাহিয়া রহিয়া আছেন। তখন তিনি আপনা আপনি কি বলিতেছেন
ঈশ্বর কি তাহার মুখ দিয়া কথা কহিতেছেন, উপদেশ দিতেছেন? ঠাকুর তখন নিজের মনে মনেই সেটা বলে চলেছেন। শ্রীরামকৃষ্ণ ঠাকুর এবার কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ, বিষয় লোকের জ্ঞান কখনো দেখা দেয় একবার দীপ শিখার ন্যায়, না না, সূর্যের একটি কিরণের ন্যায়। ফুটো দিয়ে যেন কিরণটি আসছে। বিষয় লোকের ঈশ্বরের নাম করা অনুরাগ নাই। বিষয় লোকের ঈশ্বরের নাম করা মানেই হলো কি এই খটখট করে মালা যাচ্ছে, আবার এদিক ওদিক চাকরি তাকিয়ে দেখছে যে আমাকে দেখছে তো সবাই যে আমি জব করছি। এই হলো অনুরাগ ছাড়া যদি হাতে না। আর যার অনুরাগ আছে সে কিন্তু নির্জনে অপরকে জানতে দেবে না কিভাবে ভগবানকে পাচ্ছে। সে বালক যেমন বলে তোর পরমেশ্বরের দিব্যি, বালক আর কি বোঝে পরমেশ্বরের কথা, কিন্তু বড়দের থেকে শুনে শুনে শিখে গেছে। খুড়ি জেঠির কোদল শুনে পরমেশ্বরের দিব্যি শিখেছে। ঠিক সেই রকমই বিষয় লোকেরও সেরকম। বিষয় লোকেদের রোগ নাই, হলো হলো, না হলো না হলো। জলের দরকার হয়েছে, খুব খুঁড়ছে, খুঁড়তে খুঁড়তে যেমন পাথর বেরোলো অমনি সেখানটা ছেড়ে দিলে। আর এক জায়গা খুঁড়তে বালি পেয়ে গেল, কেবল বালি বেরোয়, সেখানটাও ছেড়ে দিলে। যেখানে খুঁড়তে আরম্ভ করেছে সেইখানেই খুঁড়বে তো জল পাবে। অর্থাৎ লেগে থাকতে হবে। এই আস্থা বিশ্বাস এইটি কিন্তু রাখতে হবে। ঠাকুর বলছেন যে আমি যখন শুরু করেছি তখন তার শেষ না দেখা পর্যন্ত আমাকে কিন্তু ছাড়তে হবে, লেগে থাকতে হবে। এইটি ঠাকুর বারবার বলছেন। একটু করলাম, কদিন জব ধ্যান করলাম, তারপরেই মনে হলো না কিছুই তো হচ্ছে না, বাবা চল। এরকমটি যেন না, এটি যেন ঠাকুর বুঝিয়ে দিচ্ছে। যেখানে খুঁড়তে আরম্ভ করেছে সেইখানেই খুঁড়বে তো জল পাবে। জীব যেমন কর্ম করে তেমন ফল পায়। তাই গানে আছে, দোষ কারণ অয় গো মা, আমি সখাত শরীরে ডুবে মরিস মা। আমি আর আমার অজ্ঞান। ঠাকুর আবার ধরিয়ে দিচ্ছেন যেন আমি আমার, এইটি আমাদের দূর করতে হবে। বলছেন এইটি হলো গিয়ে অজ্ঞানতার কারণ। এই অজ্ঞানের দ্বারাই কিন্তু আমি বদ্ধ হয়ে আছি, অহংকারে মত্ত হয়ে আছি। সেই জন্যই তাকে আমরা জানতে দেখতে অজ্ঞান আধার ঢেকে রেখেছে। বিচার করতে গেলে যাকে আমি আমি করছো দেখবে তিনি আত্মা বই আর কেউ নন। বিচার করো তুমি শরীর না মাংস না আর কিছু, তুমি দেখবে তুমি কিছু নও, তোমার কোনো উপাধি নাই। তখন আবার আমি কিছু করি নাই, আমার দোষও নাই, গুণও নাই, পাপও নাই, পুণ্যও নাই। কি সুন্দর! এই বিচার করি যদি আমি, বিচার করতে করতে আমার কিন্তু এটি আসবেই। আমি দেহ নই, মন নই, আমি সেই আত্মা। তো আমার কোনো নামও নেই, তাহলে আমি কে? আমি হলাম সেই আত্মা। তো সেই আত্মা সে কখনো জন্মায় না, সে কখনো তার মৃত্যুও হয়। তার আবার পাপ পুণ্য কোথায়? যখন এই বোধ আমার আসবে তখন সত্যি আমার মধ্যে আর কোনো, আমার দ্বারা কোনো পাপ কার্য হবেই না। তখন ভালো কাজ ছাড়া আমার দ্বারা আর কিছু সম্পাদিত হবেই না। তখনই সে সবার জন্য মঙ্গলকারী হয়। তো তাকেই বলা হচ্ছে মহাত্মা। এটা সোনা, এটা পেতল, এর নাম অজ্ঞান। সব সোনা
এর নাম জ্ঞান। অর্থাৎ আমরা যখনই ভাগ করছি, আমরা বিভিন্ন দৃষ্টিতে যখন দেখছি, বিভিন্ন দৃষ্টিতে তার মূল্যায়ন করছি, তখনই কিন্তু সোনার ভেতর এইটি দেখতে পাচ্ছি। না হলে কিন্তু সবই এক, সেই ব্রহ্মের এই বিভিন্ন প্রকাশ যেন আমাদের চোখ, কিন্তু সবই অনিত্য। ঈশ্বর দর্শন হলে বিচার বন্ধ হয়ে যায়। ঈশ্বর লাভ করেছে অথচ বিচার করছে, তাও আছে কি কেউ ভক্তি নিয়ে তার নাম গুণগান করছে। ছেলে কাঁদে কতক্ষণ? যতক্ষণ না স্তন পান করতে পারে, তারপরই কান্না বন্ধ হয়ে যায়। কেবল আনন্দ, আনন্দে মার দুধ খায়। তবে একটি কথা আছে, খেতে খেতে মাঝে মাঝে খেলা করে আবার হাসে। তিনিই সব হয়েছেন, তবে মানুষে তিনি বেশি প্রকাশ। যেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব, হাসে কাঁদে নাচে গায়, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। এই বালক সুলভ যে সরলতা, ঠাকুর বারবার বলছেন সরল না হলে এই সরলকে জানা যায়। কেননা ভগবান হলেন অত্যন্ত সরল। সেই সরল যে ভগবান, তাকে জানতে হলে আমাকেও কিন্তু সরল হতে হবে। এই জন্যই বলছেন যে এখানে বালক স্বভাব, হাসি কাঁদে নাচে গায়, সেখানে তিনি সাক্ষাৎ করতেন। অর্থাৎ যেখানে সরলতা আমরা দেখতে পাবো, সেইখানেই কিন্তু তিনি বর্তমান। এটি ঠাকুর যেন এবারে জোরের সঙ্গে বলে দিচ্ছেন। অর্থাৎ সেই সরলতাই যেন সেই ঈশ্বরের প্রকাশ। ঠাকুর অধরের কুশল পরিচয় লইলেন, অধর তাহার বন্ধুর উচ্চশোকের কথা নিবেদন করিলেন। ঠাকুর আপনার মনে গান গাইতেছেন। আবার সেই জীব সাজে সমরে, রণবেশে কাল প্রবেশে তর ঘরে, ভক্তি রথে চড়ি লয় জ্ঞান তুন, রসনা ধনুকে দিয়ে প্রেম গুণ, ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম অস্ত্র তাহে সন্ধান করে। আর এক যুক্তি রণে চাই না রথরথী, শত্রু নাশে জীব হবে সুসংগতি। রণভূমি যদি করে দাসরথী, ভাগীরথী স্থিরে। কি করবে? এই কালের জন্য প্রস্তুত হও। ঠাকুর সেই একেবারে বৈরাগ্য মণ্ডিত সেই গান তাকে শোনাচ্ছি, অধরের বন্ধু। কি করবে? এই কালের জন্য প্রস্তুত হও। এই কাল কিন্তু কারোর জন্য অপেক্ষা করবে না। কাল ঘরে প্রবেশ করেছে, তার নামরূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে। তিনিই কর্তা। আমি বলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি ঘর, তুমি ঘরণী। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। ঠাকুর একেবারে এই শরণাগতির ভাব শেখাচ্ছে যে এইভাবে সম্পূর্ণ যদি তার চরণে আমরা নিজেকে সমর্পণ করতে পারি, তাহলেই কিন্তু এই কাল পর্যন্ত আমাকে কিছু করতে পারবে না। বলছেন না হলে কালের জন্য প্রস্তুত হও। তাকে আম্মুক্তারি দাও। ভালো লোকের উপর ভার দিলে অমঙ্গল হয় না। তিনি যা হয় করুন, তা শোক হবে না গো। আত্মজ রাবণ বোধ হলো। লক্ষণ দৌড়িয়ে গিয়ে দেখেন যে হাড়ের ভিতর এমন জায়গা নেই যেখানে ছিদ্র নাই। রামের বাণ রাবণকে বিঁধেছে, রাবণ পড়ে আছে। লক্ষণ দৌড়ে গিয়ে সেটা দেখছেন যে শরীরের কোথাও এতটুকু জায়গা নেই যেখানে ছিদ্র হয়নি, সেই বাণের দ্বারা স্পর্শ করেনি। এমনই রামের বাণ। বলছেন যেখানে ছিদ্র নাই, এমন কোনো জায়গা নাই যেখানে ছিদ্র না।
তখন বললেন, রাম, তোমার বাণের কি মহিমা! রাবণের শরীরে এমন স্থান নাই যেখানে ছিদ্র না হয়েছে। তখন রাম বললেন, ভাই, হাড়ের ভিতর যেসব ছিদ্র দেখছো ও বাণের জন্য নয়। তখন রাম বলছেন যে এই বাণের দ্বারা কিন্তু নয় এই ছিদ্র, শোকে তার হাড় জর্জর হয়েছে। শোক, ওই ছিদ্রগুলি সেই শোকের চিহ্ন, আর বিভিন্ন করেছে। অর্থাৎ এই যে শরীর ত্যাগ করছে তার জন্য যে শোক, সেই শোকেই যেন সেই হাড়ে হাজার ছিদ্র, লক্ষ ছিদ্র হয়ে গেছে। তবে এসব অনিত্য। গৃহ, পরিবার, সন্তান দুদিনের জন্য। তাল গাছি সত্য, দু একটা তাল খসে পড়েছে, তার আর দুঃখ কি? গাছের থেকে তাল দুটো খসে পড়ে গেছে, তাল যে গাছ যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু গাছটাই সত্য, এই বলছে। ঈশ্বর তিনটি কাজ করছেন: সৃষ্টি, স্থিতি, প্রলয়। মৃত্যু আছেই, প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। মা কেবল সৃষ্টির বীজগুলি কুড়িয়ে রেখে দেবেন, আবার নতুন সৃষ্টির সময় সেই বীজগুলি বার করবেন। গিন্নিদের যেমন নাতা কাথার হাঁড়ি থাকে, সকলের হাস্য, তাতে শশা বিচি, সমুদ্রের ফেনা, নীল বড়ি ছোট ছোট পুকুরিতে বাঁধা থাকে। মাও যেন এইভাবে সৃষ্টির জন্য একটি হাঁড়ি তৈরি করে। ঠাকুর অধরের সঙ্গে তার ঘরের উত্তরের বারান্দায় দাঁড়াইয়া কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি, তুমি ডেপুটি, এ পদও ঈশ্বরের অনুগ্রহে হয়েছে, তাকে ভুলো না, কিন্তু যেন সকলের এক পথে যেতে হবে। এখানে দুদিনের জন্য, সেই বৈরাগ্যমণ্ডিত সেই কথা। তো এখানে একটা ফুটনোট খুব সুন্দর দিয়েছে, দেখুন। শ্রীযুক্ত অধরচন্দ্র সেন ১.৫ বৎসর পরে দেহ ত্যাগ করেন। ঠাকুর ওই সংবাদ শুনিয়া অনেকক্ষণ ধরিয়া মার কাছে কাঁদিয়াছিলেন, কেঁদেছিলেন। অধর ঠাকুরের পরম ভক্ত। ঠাকুর বলেছিলেন, তুমি আমার আত্মীয়। অধরের বাড়ি কলিকাতা, শোভাবাজার, বেনেটোলা। তার কয়েকটি কন্যা সন্তান এখন বর্তমান। কলিকাতার বাটিতে শ্রীযুক্ত শ্যামলাল, শ্রীযুক্ত হীরালাল প্রভৃতি ভ্রাতারা কেহ কেহ এখনো আছেন। তাহাদের বাড়ির বৈঠকখানা ও ঠাকুর দালান তীর্থ হইয়া আছে। তো এখানে দুদিনের জন্য এটি ঠাকুর কিন্তু মনে করিয়ে দিচ্ছেন যে তুমি ভুলো না যে চিরকালের জন্য তুমি এখানে থাকবে। তুমি এই অধর সেন, তুমি এই ডেপুটি হয়েই কিন্তু চিরকাল থাকবে। এটি যেন কখন বুঝো না, এখানে দুদিনের জন্য। তারপরেই বলছেন, সংসার কর্মভূমি। এখানে কর্ম করতে আসা, যেমন দেশে বাড়ি কলকাতায় গিয়ে কর্ম করে। কিছু কর্ম করা দরকার। এবার কর্মের কথায় আসছেন ঠাকুর। কিছু কর্ম করা দরকার, সাধন। তাড়াতাড়ি কর্মগুলি শেষ করে নিতে হয়। কিছু কর্ম আমাদের কিন্তু করতেই হবে, তো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেরে নিতে হবে। কিরকম? ঠাকুর উপমা দিচ্ছেন। শেকড়ালা সোনা গলাবার সময় পাপড়, পাখা, চোং দিয়ে হাওয়া করে, যাতে আগুনটা খুব হয়ে সোনাটা গলে, উঠে পড়ে আর কি লাগে। পাপড় টানছে, পাখা দিচ্ছে, আবার মুখ দিয়ে চৌমো ফুটছে, এইভাবে উঠে পড়ে লেগে সেই সোনাটাকে গলিয়ে। সোনা গলার পর তখন বলে তামাক শ্বাস। এতক্ষণ কপাল দিয়ে ঘাম পড়ছিল, তারপর তামাক। সোনাটা গলানো পর্যন্ত সেই ভীষণ উঠে পড়ে লেগেছিল। যেই সোনাটা গলে গেছে, সেটাকে ছাঁচে ফেলে দেওয়া হয়েছে, তখন সে নিশ্চিন্ত। তখন বলছে, এবার আমি নিশ্চিন্ত বসে থাকি। খুব রোগ চাই, তবে সাধন হয়, দৃঢ় প্রতিজ্ঞা। তারপরেই বলছেন,
কিভাবে সাধন করবে তার উপায় দিয়ে দিচ্ছেন। তার নাম বীজের খুব শক্তি। এইবার বলছেন যে ভগবানের নাম এইটি যেন বীজের স্বরূপ, একেবারে ছোট্ট একটি বীজ, সেটার থেকে একটি প্রকাণ্ড বৃক্ষ হতে পারে। এই ছোট্ট বীজের মধ্যে এমন মহাশক্তি বর্তমান, যেমন একটা ছোট্ট আমরা গাছের বীজ থেকে বুঝতে পারি। যেমন বট গাছ, বট গাছের একটি ছোট বীজ যদি খুব ভালো করে আমরা দেখি, ওই ছোট্ট এইটুকু একটা, ওই বীজটাকে যখন আমি দেখে একটা বট গাছের দিকে তাকাই, তখন বুঝতে পারি এই বীজের মধ্যে কতখানি শক্তি নিহিত রয়েছে। তাহলে ভগবানের নামের বীজে কত শক্তি হয়, যিনি এই সমস্ত জগতের স্রষ্টা, পালনকর্তা, সব তিনি, আবার প্রলয়কর্তা। তো তিনি এই জগতে তার এই ছোট্ট একটি নামের মধ্যে এই যে বীজ রূপ এই নাম, তার মধ্যে কত শক্তি তাহলে থাকতে পারে। এই জন্যই বলছেন ঠাকুর, এখানে বলছেন তার নাম বীজের খুব শক্তি। এরকম শক্তি অবিদ্যা নাশ করে। অবিদ্যারূপী যে মায়া, সেটার দ্বারাই তো আমরা আবরিত, সেই জন্যই তো তাকে দেখতে পাই না। এই অবিদ্যা যতদিন দূর না হবে, ততদিন বলছেন সূর্যোদয় হবে না, আকাশ পরিষ্কার হবে না। বীজ এত কমল, অঙ্কুর এত কমল, তবু শক্ত মাটি ভেদ করে। এরকম শক্তি ঠাকুর একটু হলেও ধরিয়ে দিচ্ছে। যত শক্ত মাটিতেই এই বীজটাকে আমরা পুঁতি না কেন, বপন করি না কেন, সেই মাটি ভেদ করে কিন্তু সেই বীজ অঙ্কুরিত হবেই হবে। যখনই সে মাটির স্পর্শে যাবে, মাটির স্পর্শ মানেই সে অঙ্কুরিত হবে। তবু বলছে যে যতই শক্ত মাটি হোক, যতই ছোট বীজ হোক, সে কিন্তু মাটি ভেদ করে উঠবেই। মাটি ফেটে যা, মাটি ফেটে কিন্তু বেরিয়ে, তো এমনই শক্তি। তো সেই ভগবানের এই নাম বীজ এত শক্তি, বলছে এই অবিদ্যা যার দ্বারা আমরা আবরিত হয়ে আছি, সেই অবিদ্যা দূর করার জন্য এই নাম বীজই একমাত্র আমাদের সম্বল, একমাত্র উপায়। ঠাকুর প্রথমেই যেটা বলছিলেন যে কর্ম করা দরকার, এই সাধন রূপ কর্ম কিছু করতে হবে। এই কর্মের প্রধান অঙ্গ যেটি ঠাকুর হিসাবে বলছেন যে নাম বীজ, নাম বীজের উপরে আস্থা, বিশ্বাস, এই নাম রূপকে, নাম রূপ বীজকে আশ্রয় করতে হবে। কিভাবে আশ্রয় করব? যে এই হলো তার শক্তি, এইটি বুঝেই তুমি আশ্রয় করো, এটি যেন ঠাকুর ধরিয়ে দিচ্ছেন। কামিনী কাঞ্চনের ভিতর থাকলে মন বড় টেনে লবণ, অর্থাৎ মনটাকে যেন নামিয়ে রাখে, মনটাকে উঠতে দিতে চায় না। সাবধানে থাকতে হয়। ত্যাগীদের অত ভয় নাই, ঠিক ঠিক ত্যাগী কামিনী কাঞ্চন থেকে তফাতে থাকে। তাই সাধন থাকলে ঈশ্বরে সর্বদা মন রাখতে হয়। ঠিক ঠিক ত্যাগী যারা সর্বদা ঈশ্বরে মন দিতে পারে, তারা মৌমাছির মতো কেবল ফুলে বসে মধু পান করে। সংসারে কামিনী কাঞ্চনের ভিতর যে আছে, তার ঈশ্বরে মন হতে পারে, আবার কখনো কখনো কামিনী কাঞ্চনেও মন হয়। যেমন সাধারণ মাছি সন্দেশেও বসে, আবার পচা ঘায়েও বসে, ইষ্টাতেও বসে, সব জায়গায় বসছে। সে আবার ফুলেতেও গিয়ে কিন্তু বসে, কিন্তু মৌমাছি শুধুমাত্র ফুলেতেই বসে। এটি ঠাকুর বুঝিয়ে দিচ্ছে যে ঈশ্বরকে ধরে আছে, সে শুধু হরি রসই পান করবে, অন্য কোন রস সে পান করবে।
ঈশ্বরেতে সর্বদা মন রাখবে। প্রথমে একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করবে। ঠাকুর আবার বেশ মজা করে বুঝিয়ে দিচ্ছে যে আমরা প্রথম জীবনে অনেক কাজ করে নেই অফিসে, করার পরে একটি বয়স হলে পরে আমাকে সেখান থেকে ছুটি করে দেওয়া, তারপরে ঘরে বসে বসে আমি একটা কিন্তু পয়সা পেতে থাকি, কেননা আগের জীবনে অনেক কাজ করেছি, সেই জন্য আর পুরস্কার রূপে আমাকে সারা জীবন যতদিন বাঁচবো আমাকে সেই পয়সা দিয়ে যায়। প্রথম জীবনে আমি অনেক খেটেছিলাম, সেই জন্য এখন আমি বসে বসে পেনশন পাচ্ছি। এই ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন, এই হলো আমাদের কর্ম। এইভাবে যদি আমরা কর্ম করতে পারি তাহলে কিন্তু আমরা সেই সাধন রূপ যে ঈশ্বরের কর্ম সেটাও কিন্তু করতে পারি। এই নাম বীজের সহায় ঠাকুর এটি বলছেন। এইবার আসছি আমরা আরেক পেজ হবে কি করব? সবাই কি বলেন, আরেকটু হবে? এইবার আসছে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা উপলক্ষে ভক্ত সঙ্গে সুরেন্দ্র ভবনে, সুরেন্দ্রের বাড়ির উঠানে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সভা আলো করিয়া বসিয়া আছেন। অপরাহ্ন বেলা 6টা, এই এখন 6টা বাজছে, কিন্তু ঠিক এই সময় ঠাকুর গিয়ে হাজির হয়েছেন সুরেন্দ্র ভবনে, সভা আলো করে বসে আছে, অর্থাৎ সবার মাঝখানে তিনি বসে আছেন। ঠাকুর যেখানে আছে সেখানে তো আলো হবেই, যেখানে সূর্য সেখানেই তো আলো। সূর্য স্বরূপ ভগবান স্বয়ং সেখানে উপস্থিত, সেই সভা তো আলোকিত হবেই হবে। উঠান হইতে পূর্বাশ্র হইয়া ঠাকুর দালানে উঠিতে হয়। দালানের ভিতর সুন্দর ঠাকুর প্রতিমা, মার পাদ পদ্মে জবা বিন্দ, গলায় পুষ্পমালা। মাও ঠাকুর দালান আলো করিয়া বসিয়াছেন। কি সুন্দর দৃশ্য! আজ শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা, চৈত্র শুক্লা অষ্টমী, 15 এপ্রিল 1883 রবিবার, 3রা বৈশাখ 1290। সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন, তাই ঠাকুরের নিমন্ত্রণ। ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। আসিয়া ঠাকুর দালানে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন। প্রণাম ও দর্শনান্তর দাঁড়াইয়া মার দিকে তাকাইয়া শ্রী করে মূল মন্ত্র জপ করিতেছেন। ভক্তরা ঠাকুর প্রতিমা দর্শন ও প্রণামান্ত প্রভুর কাছে দাঁড়াইতে আছে। উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। উঠানে শতরঞ্জি পাতা হইয়াছে, তাহার উপর চাদর, তাহার উপর কয়েকটি তাকিয়া। একধারে খোল করতাল লইয়া কয়েকটি বৈষ্ণব বসিয়া আছেন। সংকীর্তন হইল। ঠাকুরকে ঘেরিয়া ভক্তেরা সব বসিলেন। এই দৃশ্য এখন আমাদের সামনে। তো এইবার বেশ মজা। দেখুন, ঠাকুর শ্রী রামকৃষ্ণকে একটি তাকিয়া লইয়া বসিতে বলা হইল। বেশ আরাম করে একটু তাকিয়াতে ঠেসান দিয়ে বসতে হবে, সেই জন্য ঠাকুরকে বলা হবে যে মশাই বসুন একটু তাকিয়াতে। তিনি তাকিয়ার কাছে বসিলেন না, তাকিয়া সরাইয়া দিলেন। তাকিয়ার সঙ্গে বসলেন না। এই তাকিয়া নিয়ে আবার ঠাকুর বলে দিচ্ছেন ভক্তদের, শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি তাকিয়া ঠেসান দিয়া বসা। কি জানো, অভিমান ত্যাগ করা বড় কঠিন। দেখুন, তিনি সব জায়গায় আমাদের সমস্ত, আমরা যা কিছু দেখছি, যা কিছু শুনছি, যা কিছু বলছি, সব ঈশ্বর মুখী হোক, সেই জন্যই যেন ঠাকুর প্রত্যেকটি পদে পদে ঈশ্বরের কথাই বলছে।
একটা সামান্য তাকিয়া, সেটা নিয়ে ঠাকুর শুরু করে দেয়। সেই তাকিয়া বলছেন, এই তাকিয়া কিরকম জানো? অভিমান ত্যাগ করা বড় কঠিন। এই বিচার করছো, অভিমান কিছু নয়, আবার কোথা থেকে এসে পড়ে। ছাগলকে কেটে ফেলা গেছে, তবু অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে। স্বপ্নে ভয় দেখেছ, ঘুম ভেঙে গেল, বেশ জেগে উঠলে তবু বুক দূর দূর করে। অভিমান ঠিক সেই রকম, তাড়িয়ে দিলেও আবার কোথা থেকে এসে পড়ে। অমনি মুখ ভার করে বলে, আমায় খাতির করলে না। মুখ ভার করে বলবে, আমায় খাতির করলে না। কেদার শ্রীনাদপি সুনীচেন তররিব সহিষ্ণুনা। শ্রীরামকৃষ্ণ, আমি ভক্তের রেণু রেণু। রেণুরও রেণু বলছেন। বৈদ্যনাথ কৃতবিদ্য, বৈদ্যনাথের প্রবেশ। এবার বৈদ্যনাথ কৃতবিদ্য কলকাতায় বড় আদালতের উকিল ঠাকুরকে হাত জোর করিয়া প্রণাম করিলেন ও এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ, সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, তিনি আমার আত্মীয়। বৈদ্যনাথের সাথে ঠাকুরের পরিচয় করিয়ে দিচ্ছে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, এর স্বভাবটি বেশ দেখছি। সুরেন্দ্র, ইনি আপনাকে কি জিজ্ঞাসা করবেন তাই এসেছে। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি, যা কিছু দেখছো সবই তাঁর শক্তি। তাঁর শক্তি ব্যতিরেকে কারো কিছু করবার জো নাই। তবে একটি কথা আছে, তাঁর শক্তি সব স্থানে সমান নয়। বিদ্যাসাগর বলেছিল, ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? আমি বললুম, শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন, তোমায় আমরা দেখতে এসেছি কেন? তোমার কি দুটো শিং বেরিয়েছে? বিদ্যাসাগরকে ঠাকুর বলেছে। তো এই যে শক্তি প্রকাশ কিন্তু সব জায়গায় সমান নয়। তবে দাঁড়ালো যে ঈশ্বর বিভু রূপে সর্বভূতে আছেন, কেবল শক্তি বিশেষ। বৈদ্যনাথ মহাশয়, একটি সন্দেহ আমার আছে। এই যে বলে ফ্রি উইল, অর্থাৎ স্বাধীন ইচ্ছা, মনে করলে ভালো কাজও করতে পারি, মন্দ কাজও করতে পারি, এটা কি সত্য? সত্য সত্যই কি আমরা স্বাধীন? খুব একটা সুন্দর প্রশ্ন করেছে। এই স্বাধীন ইচ্ছা, ফ্রি উইল যেটাকে বলা হচ্ছে, এটা নিয়ে এবার কথা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ এবার উত্তর দিচ্ছেন, সকলেই ঈশ্বরাধীন। তাঁরই লীলা, তিনি নানা জিনিস করেছেন, ছোট বড়, বলবান দুর্বল, ভালো মন্দ, সব তাঁরই। ভালো লোক মন্দ লোক, এসব তাঁর মায়া খেলা। এই দেখো না, বাগানের সব গাছ কিছু সমান হয় না। যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। ঈশ্বর লাভ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি বলছি যে আমি, আমার দ্বারাই সম্ভব, আমি পারি, আমি স্বাধীন, আমাকে কে বাঁধতে পারে, ইত্যাদি। এই ভ্রম তিনি রেখে দেন, তা না হলে পাপের বৃদ্ধি হতো, পাপকে ভয় হতো না, পাপের শাস্তি হতো না। আমি খারাপ কাজ করব না, এই দিক থেকে আমি স্বাধীন, সেই জন্য আমার দ্বারা খারাপ কাজ হবে। এটি বলছেন যে তিনি রেখে দিয়েছেন সেটা, তাহলে পাপকে ভয় হতো না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাব কি জানো? তখন সে একেবারে শরণাগত। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি। সেই স্বামীজির ক্ষেত্রে আমরা পাই, তিনি বলছেন তাঁর ইচ্ছায় হাজার বিবেকানন্দ হতে পারে। এবার কৃপা করে এই বিবেকানন্দকে তিনি তৈরি করেছেন।
কাদার তালের মতো আমাকে এদিক ওদিক করে যেন পুরোটাকে তৈরি করে। আমি যে নিজের মুখে বলছি, তো কবে বলছেন? সমস্ত তোলপাড় করার পরে তিনি যখন বুঝতে পারছেন, অর্থাৎ এই যেন ঠাকুর এটার মধ্যে দিয়ে বোঝাচ্ছেন যে একেবারে শেষে গিয়ে আমরা যখন এই ঈশ্বর লাভ করতে পারবো, অর্থাৎ ঈশ্বরকে আমি সর্বস্ব যখন দিতে পারবো, ঈশ্বরই সর্বে সর্বা সেটি যখন বুঝতে পারবো, তখনই বুঝতে পারবো আমি যন্ত্র, তিনি যন্ত্রী। এই যে ভাব, এইটি কিন্তু আমাকে সাধন করে করে তারপরে কিন্তু আসতে হবে সেই জায়গা। তারপরে শ্রী রামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি আবার বলছে, তর্ক করা ভালো নয়, আপনি কি বলো? সেই আপনি আবার বলো, আপনি কি বলো বৈদ্যনাথ? আগে হ্যাঁ, তর্ক করা ভাবটি জ্ঞান হলে যা। শ্রীরামকৃষ্ণ, থ্যাংক ইউ। সকলের হাস্য, তোমার হবে। ঈশ্বরের কথা যদি কেউ বলে লোকে বিশ্বাস করে না। যদি কোনো মহাপুরুষ বলে আমি ঈশ্বরকে দেখেছি, তবুও সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না। লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে আমাদের দেখিয়ে দিই। এই হলো কাণ্ড। সত্যিকারের যদি তিনি দেখে থাকেন তাহলে আমাকেও দেখা, তাহলে বুঝবো। কিন্তু একদিনে কি নারী দেখতে শেখা যায়? কবিরাজি এই নারী, কবিরাজের কাছে গেলে এখানে হাতে ধরে নারীটা দেখবে, তিনটে নারী, অপকৃত বায়ু, কোনটার প্রকোপ বেশি সেই অনুযায়ী ওষুধ দেবেন। আর কিন্তু কিছু করবেন না। কবিরাজ শুধুমাত্র এসে এই নারী দেখবেন, কোন এই তিনটে নারীর মধ্যে কোন নারীটা বেশি প্রকোপিত, এইটাই দেখবেন। এই জন্য ঠাকুর সেটির উদাহরণ দিচ্ছে। একদিনে কি আর নারী দেখা শেখা যায়? বলছেন বুদ্ধের সঙ্গে অনেক দিন ধরে ঘুরতে হয়, তখন কোনটা কফের নারী, কোনটা বায়ু, কোনটা পিত্তের নারী বলা যেতে থাকে। যাদের নারী দেখা ব্যবসা তাদের সঙ্গ করতে হয়। সকলের হাস্য। অর্থাৎ যারা ঈশ্বরকে নিয়ে আছে তাদের সঙ্গ করতে হবে, তখনই তো ঈশ্বর সম্বন্ধে বুঝবে, জানবে। অমুক নম্বরের সুতা, যে সে কি চিনতে পারে? সুতোর ব্যবসা করো, যারা ব্যবসা করে তাদের দোকানে কিছুদিন থাকো, তবে কোনটা 40 নম্বর, কোনটা 41 নম্বরের সুতা ঝাঁ করে বলতে পারবে। এইবার ঠাকুর কি সুন্দর যেন ধরিয়ে দিচ্ছেন যে ঈশ্বর নিয়ে আমরা যখন কথা বলব, তো আমাকে কিন্তু খুব চিন্তা করেই বলতে হবে। আমি যখন জানি না তখন কিন্তু আমার বলা চলবে না। এই জানার জন্যই কিন্তু এই বৈদ্যের সাথে থাকতে হবে, সে তার ব্যবসায়ীর সাথে থাকতে হবে। অর্থাৎ যারা সেই ঈশ্বরকে নিয়ে আছেন সেই মহাপুরুষদের সঙ্গ করতে হবে, তাদের সাথে সাথে থেকে ঈশ্বরীয় কথা শুনে শুনে ঈশ্বর সম্বন্ধে আমাকে জানতে হবে, বুঝতে হবে। এই জন্য ঠাকুর ধরিয়ে দিচ্ছেন। তো আজ এই পর্যন্তই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ বিদ্যম তম রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।